চেনেন না আপনি? থাকো, কথা বলো, দেখি চেনে নাকি। তুমি ভাই, তোমার বড় ভাই মুখ খোলা। ও ছোট ছিল, এই বইটা ছোট ছিল। কবিতা ওনারা চিনছেন? ওনারা চিনছেন? দাদি মারা চেন না? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার একটি আপডেট পর্ব। যিনি অতিথি ছিলেন তার নাম পান্না, পর্ব নাম্বার 538, প্রচার হয়েছিল 1-2-2024। সফলতা সংখ্যা আজকে দাঁড়াবে, যদি আমরা সাকসেসফুল হই, 324-এ, ইন টোটালি 354। তো এই পান্না তার বাবার নাম বলেছিল সম্ভবত পান্নু, মায়ের নাম শান্তি সম্ভবত, এবং ভাই বোনের নাম সংখ্যা বলেছিল স্বপন ও স্বপ্না। আর ঠিকানা উনি বলেছিলেন ঢাকার কলাতিয়া থেকে উনি হারিয়ে গেছেন। তো এই হচ্ছে বিষয়। আমরা যেভাবে তথ্য সংগ্রহ করেছি সেটার একটা বর্ণনা আমার কাছে চলে এসছে। তো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি সেটাই আপনাদেরকে বলবো। উৎস সন্ধানকারীর ভূমিকায় ছিলেন তানভীর, মনিরুজ্জামান, আবুল বাশার, ইয়াসমিন এবং শাহিনা। তো এই হচ্ছে ইনফরমেশন। এখানে তানভীর ভাই একটু আগে আমাকে ভিডিও ফুটেজ পাঠিয়েছেন, আমি একটু ভিডিওটা আপনাদের সবার জন্য প্লে করি। চলুন কিভাবে কালেক্ট হয়েছে আমরা একটু সবাই মিলে দেখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া ভাই, রাহমাতুল্লাহ। আজকে কথা বলছিলাম 538তম পর্বের অতিথি পান্নার ভিডিও নিয়ে। পান্নার ভিডিওটা 11 তারিখ রাত্রে প্রকাশ করা হয়, কিন্তু আমি ব্যক্তিগত কিছু কারণে রাত 1টা পর্যন্ত কোনো ভিডিও আমি দেখতেও পারিনি এবং আমি কোনো কাজে করিনি। তো রাত 1টার দিকে আমি আমার মেসেঞ্জার এবং ফেসবুকে ঢুকে দেখি যে তানজিলা তাবাচ্ছুম, রাফা মানহা আমাকে সামারিতে পার্সোনাল ইনবক্স করে রেখেছেন। যদিও টিমের সকলেই জানেন যে আমি আজকে ব্যস্ত ছিলাম, আমি কাজ করতে পারিনি আর কি। তো রাত 1টার দিকে আমি গ্রুপে মেসেজ করি যে আজকে পান্নার ভিডিওটা কি পাওয়া গিয়েছে কিনা। তো আক্তার ভাই তখন জেগে ছিলেন। আক্তার ভাই সৌদি আরব প্রবাসী। আক্তার ভাই জানান যে না, ভিডিওটা এখনো পাওয়া যায়নি। এরপরে আমি ইউটিউবে কমেন্ট চেক করতেছিলাম। ইউটিউবে কমেন্ট চেক করার পর একটা কমেন্ট চোখে পড়ে। নাসিরউদ্দিন নামে দুবাই প্রবাসী এক ভাই কমেন্ট করেছিলেন যে যদি ঠিকানা সঠিক বলে থাকে মেয়েটা, তাহলে কুড়ই গাছতলা 3 রাস্তার মোড় নামে একটা জায়গা আছে, সেখানে এখনো কবির দোকানদারি করে। কিন্তু উনি ভিডিওতেই কুড়ি গাছতলা 3 রাস্তার মোড় কোথায় আছে ওনার কমেন্টটা তিনি উল্লেখ করেননি। ওকে, আমি তাকে রিপ্লাই করি, 3টা-4টা রিপ্লাই দেই ইউটিউবে, কিন্তু ওনাকে আমি রিচ করতে পারছিলাম না। ওনার নাম দিয়ে ফেসবুকে সার্চ করছিলাম, ওনাকে ফেসবুকে আমি ট্র্যাক করার চেষ্টা করছিলাম, কিন্তু আমি ব্যর্থ হচ্ছিলাম। এরপরে হঠাৎ আমার মনে হলো যে ওনার কমেন্টে যেহেতু ওনাকে আমি পাচ্ছি না, তো উনি যদি কুড়ি গাছতলা 3 রাস্তার মোড়টা একটা ক্লু দিয়ে গেছেন, তাহলে এই ক্লুটা আমি একটু সার্চ করি। এরপরে আমি এবং আক্তার ভাই দুজনে মিলে চেষ্টা করি যে কুড়ি গাছতলা 3 রাস্তার মোড় কলাতিয়া নামে আশেপাশে জায়গার পাশাপাশি কোনো জায়গা আছে কিনা। পরে দুজনে সার্চ করে 3টা জায়গার নাম পাই, 3টা জায়গায় কুড়ি গাছতলার নাম পাই। পরে আমি সার্কেল করি যে কোন জায়গাটা কলাতিয়ার কাছাকাছি হবে। সার্কেল করার পরে কিছু নাম্বার বের করি। এই সময় আমাদের শ্রদ্ধেয় টিম মেম্বার আবু বকর সিদ্দিক স্যার তিনিও জেগেছিলেন। তো আমি কিছু নাম্বার সিদ্দিক স্যারকে দেই, কিছু নাম্বার আমি রাখি। ওপাশ থেকে আক্তার ভাইও নাম্বার বের করে দিচ্ছিলেন। আমরা কথা বলতেই থাকি। এর ভিতরে কুড়ি গাছতলা 3 রাস্তার মোড়ে মা বাবার দোয়া সিমেন্টের দোকান একটা দোকান ছিল, সেই দোকানদার ওই ভাইকে ফোন দেই। ফোন দেওয়ার পরে আমি কবির ভাইয়ের কথা জিজ্ঞেস করার পরে উনি চিনতে পারেন, কিন্তু উনি এত তথ্য জানেন না। পরে আমি ওনাকে বলি যে ভাই কিভাবে আমি কবির ভাইয়ের কাছে পৌঁছাতে পারি। তখন আমাকে উনি বলেন যে মেম্বার সাহেবকে ফোন দেন, মেম্বার সাহেবের দোকান অফিসের সামনেই হচ্ছে কবিরের চায়ের দোকান। এরপর আমি মেম্বার রিফাত ভাইকে ফোন দিই। রিফাত ভাইকে ফোন দেওয়ার পরে রিফাত ভাইকে সমস্ত তথ্য এবং ছবি পাঠাই। রিফাত ভাই সবকিছু ছবি দেখার পরে বলেন যে এই মেয়েটাকে ছোটবেলায় দেখেছিলাম, তো এটা হতে পারে। কিন্তু কবির অনেকদিন বেশি বিদেশ ছিল, হয়তো ওর ভাগ্নে হারিয়েছে কিনা এটা তিনি জানেন না। তারপরে আমি ওনার কাছ থেকে কবিরের নাম্বার চাওয়ার পরে কবিরের নাম্বারটা মেম্বার ভাইয়ের কাছে ছিল না, তিনিও কিন্তু কবিরের শালা ফোরকানের নাম্বারটা রিফাত ভাইয়ের কাছে ছিল। তো সেই ফোরকানের নাম্বারটাই আমি নেই। নেওয়ার পরে আমি ফোরকানকে ফোন দিয়ে কবির ভাইয়ের নাম্বারটা নেই, পান্নার মামা কবির ভাইকে ওই রাত্রেই ফোন দিই। ফোন দেওয়ার পরে কবির ভাইকে সবকিছু আমি জিজ্ঞাসার পরে কবির ভাই সব তথ্যই মিলে যাচ্ছে, প্রত্যেকটা নাম এবং সবকিছু মিলে যায়। সমস্ত তথ্য এবং নাম ঠিকানা সবকিছু মিলে যাওয়ার পরে আমি তথ্যটা আরিফ ভাইকে দেই।
এবং কবির ভাই তার বোনের যে নাম্বার দিয়েছিলেন ওই নাম্বারটা রাত্রে বন্ধ পাই। পরের দিন সকালবেলা আমি আবার ওই গ্রাম পুলিশের মাধ্যমে আমি কবিরের পান্নার মায়ের কাছে ভিডিওটা পাঠাই। পান্নার মায়ের সাথে কথা বলি, ভাই এবং বোনের সাথে কথা বলি। তারা ভিডিওটা দেখে আমাকে কনফার্ম করেন যে হ্যাঁ এটা তাদের বোন ছিল, এটাই তাদের মেয়ে ছিল। তো ভাই এইভাবেই আমি পরিবারটা লোকেট করতে পেরেছিলাম। ওই দিন যেহেতু যদিও অনেক রাত হয়েছিল, তবু ওই কমেন্টটাই আমাকে পরিবারকে পাইয়ে দিতে সহযোগিতা করেছে। তো সর্বোপরি সকলকে ধন্যবাদ জানাই। আর একটা কথা ভাইয়া না বললেই নয়, আমি এ পর্যন্ত প্রায় 10 থেকে 12টা ভিডিও পাঠিয়েছি, পরিবারের তথ্য পাঠিয়েছি। আমার প্রত্যেকটা ভিডিও একটু লং হয়ে যায় ভাই। আমি আসলে কমেন্টের মাধ্যমে সরাসরি সোর্স কমেন্ট করেছে এরকম কোনো তথ্য আমি আজ পর্যন্ত পাইনি, যার কারণে আমি শর্ট করে ছোট করে ভিডিও দেওয়াটা আমার জন্য সম্ভব হয় না। কারণ এত 3-4 ঘন্টা ফোন কলে থেকে একটা ভিডিও 4 মিনিট 5 মিনিটের বর্ণনা দেওয়া, সেটা যে কতটা কষ্টদায়ক সেটা আমরাও জানি, আপনিও বুঝতে পারেন। তারপরেও চেষ্টা করি যতটা ছোট করে সারসংক্ষেপে করা যায় ভিডিওটা কার মাধ্যমে। কিন্তু এর পিছনে কিন্তু আরো অনেকের অবদান থাকে। আবু বকর স্যারও অনেক ফোন করেছেন, আক্তার ভাইয়ের বিশেষ অবদান আছে এখানে, রাফা মানা সামানি করেন, তার বিশেষ অবদান থাকে সবসময়। পাশাপাশি যাদেরকে আমি ফোন কল করি, যারা বিভিন্ন ভাবে একজনের মাধ্যমে আরেকজনকে আমাদের কাছে ডাইভার্ট করে দেন এবং সহযোগিতা করেন। সর্বোপরি যখন কথা বলি কেউই আমাদের সাথে দুর্ব্যবহার করা কিংবা যত রাতে হোক ফোন করা, যখন আমাদের কার্যক্রম সম্পর্কে আমাদের অবগত করি, তখন কিন্তু তারা আমাদেরকে অনেক সহযোগিতা করেন। গ্রাম পুলিশ সকলকে আমরা শ্রদ্ধা জানাই, মেম্বার সাহেব সকলকে আমরা শ্রদ্ধা জানাই। সকলেই মানবিক কাজে আমাদের সহযোগিতা করেন বলে আমরা পরিবারগুলো আইডেন্টিফাই করতে পারি। তো ভাইয়া সর্বোপরি আপনার কাছে ক্ষমা প্রার্থী আমার ভিডিওগুলো একটু লং হওয়ার কারণে। পাশাপাশি আমি সকল টিম মেম্বারদেরকে ধন্যবাদ জানাই। সকলে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তানভীর ভাই, কোনো সমস্যা নেই, ভিডিও ডিউরেশন 5 মিনিট, কোনো প্রবলেম নাই। প্রথম কথা হচ্ছে, দেখেন এই ভিডিওগুলো লম্বা করা বা বড় করা না করা, এগুলো কিন্তু যতটা না বেশি আমাদের ভিউয়ার্স ভ্যালু বা ভিউয়ার্স পার্সপেক্টিভ থেকে কতটুকু টার্গেট করা উচিত, কতটুকু হলে মানুষ দেখবে, এই জাতীয়গুলোর দিকে যতটুকু আমরা খেয়াল রাখি, তার চেয়ে অনেক বেশি খেয়াল রাখি দিস ইজ কাইন্ড অফ ডকুমেন্টেশন। এবং আপনারা দেখবেন যে একটা ভিডিও কিভাবে সফল হচ্ছে, তার পেছনে কাদের কাদের হাত ছিল, কারা কোন পজিশনে আছেন, কিভাবে কাজ করছেন, প্রত্যেকটা জিনিস আমরা ঠিক যেভাবে কাজ করি সেভাবে আপনাদের কাছে উপস্থাপন করি। এতে করে সুবিধাটা হচ্ছে, ইউটিউবে আপনার যদি 10 বছর পরে বলেন বা 5 বছর পরে বলেন, আরও বড় সময় পরে গিয়ে আপনি যদি সার্চ করেন যে এই ভিডিওগুলোতে এই ভিডিওটার এই ছেলেটা কীভাবে এই পরিবারে আসছিল, এই পরিবারে কীভাবে এসেছিল, আপনি বিস্তারিত ইনফরমেশন ওখানে পেয়ে যাবেন। আমি তো মনে করি যে এই তানভীর ভাইয়ের কথাটা আমার মনে পড়লো যে যারা এখানে ফ্যামিলি সার্চ করতে আসেন এবং ফ্যামিলি পেয়ে যান, দুই পক্ষেরই উচিত অন্তত তাদেরকে নিয়ে যে ভিডিওটা বানানো হয়েছে সেই ভিডিওটা ইউটিউবে প্রকাশ হওয়ার পরে বেসিক প্লাস আপডেট দুটোই ব্যক্তিগত সংরক্ষণে রাখা, ডাউনলোড করে ব্যক্তিগত সংরক্ষণে রাখা। কারণ আমাদের কাছে চ্যানেল একসময় বিপদেও পড়তে পারে, তাই না? হুট করে একটা ঝামেলাও হয়ে যেতে পারে। যদিও আমাদের কাছে এগুলো খুবই সুন্দরভাবে এগুলো আমরা কিন্তু আমাদের আর্কাইভে সংরক্ষণ করি, পেপারও সংরক্ষণ করি, প্লাস হচ্ছে ভিডিওগুলো সংরক্ষণ করি। কারণ এটা শুধুমাত্র ভিডিও না, এগুলো এক ধরনের বিশাল ডকুমেন্টেশন। তো সেই জায়গা থেকে আমরা প্রথম থেকে পেপারগুলো সংরক্ষণ করি, প্লাস হচ্ছে আমরা ভিডিওটাও সংরক্ষণ করি। কিন্তু যারা এখানে এসছেন আমি মনে করি আপনাদেরও সংরক্ষণ করা উচিত ব্যক্তিগতভাবে, কারণ আপনার ভিডিওটা কিছুদিন পরে হয়তো ফেসবুকে নাও থাকতে পারে, ইউটিউবে নাও থাকতে পারে, সুতরাং ব্যক্তিগতভাবে সংরক্ষণ করা উচিত। এক। আর 2 নম্বর হচ্ছে, সংরক্ষণ করবেন ঠিকই, আবার নতুন করে কোনো চ্যানেলে আপলোড দিয়ে না, তাহলে কিন্তু কপিরাইট পেয়ে যাবেন এবং আপনারা বিপদে পড়বেন। আরেকটা বিষয় আমি লক্ষ্য করলাম, আপন ঠিকানার নামে ইউটিউবে একটা ফেক চ্যানেল করা হয়েছে, আর জি কিবরিয়া নামে ফেক চ্যানেল করা হয়েছে, এবং শুধু চ্যানেল না, আমাদের কন্টেন্টগুলো সেখানে আপলোড করা হচ্ছে। যে বা যারা এই কাজটা করছেন, আমার ধারণা তারা এই যুগে বসবাস করে তারা কিছু বোঝেন না এগুলা, তারা কিছু জানেন না এগুলা, এই টাইপের লোকজন না। তো তাদের প্রতি আমাদের আসলে অনুরোধ করা ছাড়া কিছু বলার নাই, আপনারা একটু কাজ বাড়িয়ে দেন, এই হচ্ছে বিষয়। কারণ অটোমেটিক্যালি ইউটিউবে কপিরাইট, ইউটিউবে তো চিন্তাই করা যায় না, ফেসবুকে তাও 2-1টা চিন্তা করা যায়, কারণ ফেসবুকের সিস্টেমেটিক্যালি একটু ঝামেলা আছে কপিরাইটের ক্ষেত্রে, একটু হ্যাসল পোহাতে হয়, কারণ হাজার হাজার কপিরাইট। তারপরও আমরা যে দেই না তা না, অটো চলে যায়। কিন্তু ইউটিউবে তো চিন্তাই করার কোনো সুযোগ নাই, ইউটিউবে এক ক্লিক করে আপনার চ্যানেল বিপদে ফেলে দেওয়া যাবে। সো এগুলা করবেন না, নিজেরা পরিশ্রম করুন, নিজেরা কিছু ক্রিয়েট করার চেষ্টা করুন। অন্যের জিনিস নিয়ে কেন সময় নষ্ট করছেন? আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠিয়েছে ভাই, আপনার মধ্যে কত বড় পোটেনশিয়ালিটি আছে আপনি নিজেও জানেন না, ঠিক আছে? আমি তো খুব ক্ষুদ্র কাজ করছি, এমনও হতে পারে আপনি আমার থেকেও আরও বড় কিছু করবেন কন্টেন্ট ক্রিয়েশনে। সুতরাং এগুলো করে সময় নষ্ট করেন না, চিন্তা করেন, ঠিক আছে? আর চিন্তা করাটাও কিন্তু কাজের একটা অনেক বড় অংশ। এটা নিয়ে আসলে এই যে ভাই চিন্তা করে সময় নষ্ট করতেছি, কিছু একটা হচ্ছে না, যারা এই ফ্রাস্ট্রেশনে থাকেন তাদেরকে বলবো, ইউ আর অলরেডি অন দ্য বোট,
কজ আপনি চিন্তা করতেছেন, ফ্রাস্ট্রেশনে আছেন, মানে হচ্ছে আপনাকে হ্যামারিং করা হচ্ছে, আপনার ব্রেনে হ্যামারিং হচ্ছে, আপনার কিছু একটা করা দরকার। সো আপনি অলরেডি কাজ শুরু করে দিয়েছেন, হতাশ হবেন না, একদিনের কাজেই আপনাকে পুরো দুনিয়াতে বিখ্যাত করে দিতে পারে। সো আমরা এরকম একটা দুনিয়াতে বসবাস করি। সো ডোন্ট কপি করবেন না কারো কন্টেন্ট। যাই হোক, আমি আর কথা বাড়াবো না, এই পর্যায়ে আমি চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। আসসালামু আলাইকুম। পান্না কেমন আছেন? ভালো আছি ভাইয়া। ভালো আছেন না? আপনার বাড়ি জানি কোথায় হলো? ওই ভিতরে এটা নিয়ে আসো একটু, একটা মিনিট। কলাতিয়া। কলাতিয়া? জি। আচ্ছা। সো আপনি কবে নাগাদ খবর পেয়েছেন যে আমরা এরকম একটা পরিবারের পেয়েছি যারা আপনাকে দাবি করছে বা এরকম? আমরা পরের দিনই খবর পাইছি। পরের দিন খবর যেদিন পেয়েছেন? ছাড়ছেন না ওই দিনের পরের দিন। আপনারা নিজেরা যোগাযোগ করেন নাই তো? না, আমরা করি না, আপনারাই এখান থেকে ওই ভাইয়া করছিল। আচ্ছা, আপনাদের সাথে নিজেদের সাথে কথাবার্তা হয় নাই? না, আমাদের সাথে কারো কথাবার্তা হয় নাই। ঠিক আছে, জি ওনাকে দাও। কি নাম ভাই আপনার? আমার নাম মোকাররম হোসেন রাজু। কি নাম? মোকাররম হোসেন রাজু। কি হন আপনি ওনার? পান্নার? আমার ওয়াইফ। আপনার ওয়াইফ? তো এই ওকে পেলেন কিভাবে? ওর সাথে সম্পর্ক হলো কিভাবে? জানলেন কিভাবে? চিনলেন কিভাবে? আমার মোবাইলে সম্পর্ক হয়েছিল। মোবাইলে? জি। মোবাইল টিপতে টিপতে চলে আসছে আপনার বাসায়? না, তাহলে আমার একজনের মাধ্যমে বলতে আমার পরিচিত একজন ওখানে ওর অফিসে চাকরি করতো, উনি ওখানে চাকরি করতো। আচ্ছা, সেখান থেকে উনি আমাকে সম্পর্ক করে বিয়ে দিয়েছে। ও, তো আপনি জানতেন ও যে ছোটবেলায় হারিয়ে গেছে এরকম? না, ছোটবেলায় জানতাম না, পরে আমি শুনছি। বিয়ের পরে শুনছেন? জি, বিয়ের পরে শোনার পরে আমার সাথে কান্দাকান্দি করতো, তখন আমি ও একদিন মোবাইলে দেখছে, তখন আমি আবার আপনাদের কাছে ইমেল করছি। বিয়ের পরে যে কান্নাকাটি করতো, আপনি তো শ্বশুর বাড়ি যেতে পারেন নাই? না, শ্বশুর বাড়ি তো পাবো কোথায়? তো আপনার এটা খারাপ লাগে নাই? জি, খারাপ লাগছে। উনি অনেক কান্দাকাটি করছে যে আমার বাপ মা নাই, আমি কোথাও যাইতে পারি না, যার কারণে আমি আপনাদের কাছে এটাই করছি। আচ্ছা, সেটা আপনি যোগাযোগ করছেন? জি, আমি যোগাযোগ। কত বছর হলো বিয়ের? বিয়ে হয়েছে প্রায় 1 বছর হয়নি এখনো। 1 বছর হয় নাই? 7-8 মাস হয়ে গেছে। কি করেন আপনি ভাই পেশায়? আমার ব্যবসা করি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপনার পরিচয়? আমার নাম মোহাম্মদ আনোয়ারিন সাদাত, উনি আমার খালাতো ভাই হন। ও, খালাতো ভাই হন। জি। আপনি আসছেন এখানে এই মানে ওনাদের সাথে সহযোগিতা করার জন্য, তাই তো? জি জি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা জিনিস একটু বলি, তুমি থাকো ওখানে। এটা ধরা নিয়ে কোনো সমস্যা হচ্ছে? গেস্ট থেকে অনেকে কমেন্ট করছেন যে এটা অড দেখায় একটু, আচ্ছা, মানে ভালো দেখায় হয়তো তাদের কাছে, যাদের কাছে লাগে না ভালো, তারাই আচ্ছা কমেন্টটা করেছেন আর কি। আচ্ছা, তাহলে এটা আপনাকে mention এখানে দাও, দিয়েছেন। তুমি যাও ওই যে দরজার পেছনে গিয়ে কথা বলো। হ্যাঁ, এখন তো বলো তো কি বলছে। জি, আমাকে এবং আপনাকে মেনশন করে কয়েকজন। জোরে বলো, নাচতে বলো। আমি কেন বলতে চাচ্ছি যে ওনারা আসলে সবকিছুই ভালো দেখতে চান, তো কিন্তু সবকিছু ভালো দেখাতে গেলে আমাদের জন্য এটা সমস্যা, সাউন্ড আমরা ভালো পাবো না, বুঝতে পারছেন? তো এই কারণে আচ্ছা, এখন দেখানোর জায়গাটায় যে সমস্যাটা সেটা হচ্ছে যে আমরা হাতে হাতে এটা না ধরে আমরা অন্য কোনো ব্যবস্থা করতে পারি কিনা। তো এখানে বেসিক্যালি মোবাইলের এই ধরনের কোনো ডিভাইস বাংলাদেশ আসলে পাওয়া যায় না যে একসাথে 4-5 জনকে কানেক্ট করে। যেমন ধরেন এখানে আমাকে দেখাও, ধরো ওর হাতে একটা, আমার হাতে একটা, এবং আমরা যে ডিভাইসটা ইউজ করছি এটা টেকনিক্যালি এটা খুবই দামি একটা ডিভাইস, এবং আমারটা দেখতেই পাচ্ছেন এখানে স্টিকার করে দেওয়া আছে, আর ওর হাতে একটা আছে। আমরা যদি এরকম আরো 4-5টা ডিভাইস একই সাথে একটা মেশিনের মাধ্যমে কানেক্ট করতে পারতাম, তাহলে যেটা করতে পারতাম যে আমরা প্রত্যেকটা গেস্টকে একটা করে এরকম করে পিন করে দিতে পারতাম, কিন্তু সেটা সম্ভব হয় না। তো যে কারণে প্রত্যেকে যখন কথা বলে তার সামনে নিয়ে এটা ধরতে হয়। আর এটা ছাড়া যদি আমরা অডিও রেকর্ড করি তাহলে আপনারা 3টা 4টা 5টা 6টা ভিডিওর আগে গিয়ে দেখবেন যে অনেক নয়েজ আসে, অতটা ভালো অডিও পাওয়া যায় না, যেটা নিয়ে আমাদের অনেকেরই কমপ্লেন ছিল। তো সে কারণে আসলে এটা একটু দেখতে দৃষ্টিকটু হলেও আমাদেরকে এটা ইউজ করতে হয়, 1। আর 2 নম্বর হচ্ছে যে আমরা এটাকে দৃষ্টিনন্দন করার জন্য আরো চিন্তা ভাবনা করতেছি যে এখানে এটা বাঁশ লাগানো যায় কিনা, কিংবা হচ্ছে আপনার প্লাস্টিকের কিছু লাগানো যায় কিনা, দূর থেকে লাগিয়ে এটা ধরতে হবে। হ্যাঁ, করার জন্য অতটা ইজি হবে না, এটা হাতে আছে, আমি চলে যেতে পারছি। হ্যাঁ, কিন্তু না, ওই মাইক্রোফোনের মতো কিছু একটা নিয়ে ওটা এটা করতে হবে। সো আসলে আমাদের যেটা হয়েছে যে মোবাইলের সাথে ওই বিষয়গুলো আসলে 4টা-5টা মাইক্রোফোন লাগানোর মতো কোনো ডিভাইস আমরা পাইনি, বাংলাদেশে অন্তত পাওয়া যায় না, যে কারণে আমাদের এই দৃষ্টিকটু হলেও আমাদেরকে এই জিনিসগুলো এইভাবেই করতে হচ্ছে। হ্যাঁ, 7-8-9 জন 10 জন, এবং এমন হয় যে দেখবেন যে লাস্টের পার্টে গিয়ে যে যিনি কান্নাকাটি করছে মহিদিন তার পিছনে পিছনে মাইক্রোফোন নিয়ে কাছাকাছি দৌড়াচ্ছে, এটা ধরতেছে। এইটাও কিন্তু অনেক সময় খুব বাজে লাগে চোখে, কিন্তু এটা কিছু করার নাই, এটা আপনাদেরকে বোঝানোর জন্য আমাদের করতে হয়, এবং অডিও তাছাড়া আপনারা পাবেন না, এটা DJI এর। হ্যাঁ, এবং যারা আসলে ফোনে কাজ করেন তারা ডেফিনেটলি জানেন যে এখানে এর চেয়ে বেটার কোয়ালিটির আর করা সম্ভব নয়। আর যদি কোনো আইডিয়া থাকে আমাদেরকে দিতে পারেন, আমরা চেষ্টা করব। এই হচ্ছে বিষয়। তো চলেন পান্না, ভিতরে চলেন।
বসেন, মাঝে মাঝে বসে যান। এখানে বসতে হবে 15-20 মিনিট। দুই একটা আপডেট ভিডিও দেখার অভিজ্ঞতা আছে? দেখছেন? জি দেখছি তো। তাহলে তো জানেনই আমি এখানে বসে রাখি। আপনি 10-15 মিনিট বসবেন, আপনার জন্য যারা আসছে ওদের সাথে কথাবার্তা বলে আমি ভিতরে চলে আসবো, ঠিক আছে? থার্ড পার্ট আমরা শুরু করলাম প্রিয় দর্শক এবং শ্রোতা। থার্ড পার্টে আমরা একটু বলতে চাই যে কিভাবে হারিয়ে গিয়েছিলেন। ছোট্ট একটা বিবরণ এখানে আছে। আমার আনুমানিক বর্তমান বয়স হচ্ছে 23, হারানোর বয়স ছিল 4 থেকে 5। আমি নানু বাড়িতে ছিলাম, সেখান থেকে আমার খালা বাড়িতে পাঠায়। খালাদের বাসায় কয়েকদিন ছিলাম, থাকার পরে খালাদের বাড়ি থেকে 2জন লোক আমাকে নিয়ে এসে গুলশান 2-এ রেখে চলে যায়। সেখান থেকে একজন ওনার বাড়িতে নিয়ে যায়, সেখানে বড় হই। সেখান থেকে আর বাড়িতে ফিরতে পারেনি। আমার মামার নাম কবির, তিনি তখন ফল এবং জুতার ব্যবসা করতেন। ওনার মেয়ের নাম কবিতা, খালার নাম ঝর্ণা। আমার খালাতো ভাইয়ের নাম নুর ইসলাম এবং তপু। এই কবির সাহেবকেই মোটামুটি খুঁজে বের করেছেন আমাদের তানভীর ভাই, ওই একটা কমেন্টসের বেসিসে আর কি। অতিথির বর্তমান ঠিকানা আমরা পাচ্ছি 8 নম্বর ওয়ার্ড, মিরপুর শাহালি, মিরপুর 1, ঢাকা। আর দাবি করা পরিবারের ঠিকানা পাচ্ছি ফতেনগর 2 নম্বর ওয়ার্ড, কলাতিয়া, কেরানীগঞ্জ, ঢাকা। তার মানে তো ঠিকানাও মিলে গেছে, ঢাকার কলাতিয়া। ঠিকানাও মিলে গেছে। আমরা অপেক্ষা করছি। আসসালামু আলাইকুম। আমরা একটু পরিচিত হই আপনাদের সাথে। আপনার নাম কি? ঝর্ণা। আপনি কি হন? খালা। আপন খালা? জি। ওকে, ঝর্ণা। আচ্ছা, আপনার নাম? আমার নাম সরলা বেগম। সরলা কি হন আপনি? খালা। আপনিও খালা? জি। আপন খালা? জি। আচ্ছা, আপনার পরিচয় ভাই? আমি কবি। আপনি কি হন? আমি মামা। আপনার কি এখনো দোকান আছে? হ্যাঁ, আমার এখন দোকান আছে। চায়ের দোকান না? না, আমার পানের দোকান, ফলের দোকান, জুতার দোকান, দুধের দোকান, সবকিছু মিলছে। আপনাকে খুঁজে বের করছে প্রথমে না? আচ্ছা, আপনার সাথে যোগাযোগ করছে কে? আমার সাথে আপনারা রাত 3টা বাজে ফোন দিছিলেন। হ্যাঁ, নাম কি ছিল লোকের? যে লোক ফোন দিছে নাম যে বলতে লোক ফোন দিছে হলো মেম্বার তানভীর। মেম্বারের মাধ্যমে যোগাযোগ করছে? হ্যাঁ, মেম্বারে আবার আমার শালার কাছে দিছে, শালা এবার আমার নাম্বারটা দিয়ে দিছে। আচ্ছা, ঠিক আছে, ওকে। আপনার নাম ভাই? মোহাম্মদ কায়েস। কায়েস, আপনি কি হন? ভাই লাগি, খালাতো ভাই। খালাতো ভাই, পান্না খালাতো ভাই। আপনার পরিচয়? আমি ছোট বোন। ফেস দেখাইতে হবে কিন্তু, হ্যাঁ, ইম্পর্টেন্ট। আচ্ছা, আপনার নাম? আমি মা। নাম কি? শান্তি। শান্তি, নাম ঠিক বলেছে না? আচ্ছা, এটা কি? এটা আমার মেয়ে। এই মেয়ের ঘরের নাতি। আপনিও বোন? হ্যাঁ, বড় বোন। আপনাদের দুজনেরই ফেস দেখাইতে হবে। হ্যাঁ, আপনার নাম কি? আমার নাম পারবিন। পারবিন। ওকে, নাম বলছে বোনদের? একজনের নাম স্বপন বলছে, হ্যাঁ, এটা স্বপ্না বলছে। বড় আপা বাইরে থাকে। হ্যাঁ, বাইরে থাকে। স্বপ্না বাইরে থাকে। আর স্বপন? সকলেই মানে ও, আপনি বড় ভাই? আপন বড় ভাই? বড় ভাই। কি নাম ভাই আপনার? আমার নাম পরশ, মানে ওই ছোটবেলার নামটা আর মনে নেই। তার মানে এই নামটা ভুল বলছে সে? পড়ছি, স্বপন বলছি। ঠিক আছে। তো কিভাবে কি হারাইছিল মেয়েটা আপনি একটু বলেন তো আমাদেরকে। হারাই গেছে, আমি অসুস্থ আছিলাম। আচ্ছা, ওরা একটু ভিডিওটা নিয়ে নেই, ধরো দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই, আপনার নাম পরিচয়টা একটু বলেন। আমি কিবরিয়া বলছিলাম, স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস থেকে। জি, আমার নাম রাকিবুল ইসলাম রিফাত। আমি মেম্বার হরজতপুর ইউনিয়ন পরিষদের 7 নম্বর ওয়ার্ডে। ভেরি গুড। তো রিফাত ভাই, কিভাবে যোগাযোগ হয়েছে আপনার সঙ্গে? কিভাবে এই পরিবারকে আপনি খুঁজে বের করলেন একটু বলেন। আমি আসলে এই মেয়েটাকে যখন আমাকে ছবি দেখানোর পরে ওর তো চিনতে পারছি এটা ওর অনেকটা ওর মায়ের মতো আছে। আর হলো আমি ওর মামাকে চিনি। ওর মামার দোকানটা আমার অফিসের উল্টা পারে। আচ্ছা আচ্ছা, তারপরে আপনি কাদের নাম্বার বের করে আমাদেরকে দিলেন? মানে ওর যে মামা আছে, ওর মামার শালা দিয়ে আছে। শালা আমার খুব ভালো পরিচিত। আচ্ছা আচ্ছা, ওকে। এই আপনাদের এলাকার মেম্বার নাকি উনি? হ্যাঁ, চিনেন? হ্যাঁ, ও ঠিক আছে, তো ঠিক আছে। জি, থ্যাংক ইউ ভাই, ভালো থাকেন, অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনারা মধ্যে কেউ একজন আমাকে বলেন তো মেয়েটা হারাইলো কিভাবে? আপনি বলেন।
আন্টি ভালো বলতে পারবে? আন্টি বলতো। আন্টি ভালো বলতে পারবে? ঠিক আছে, আন্টিকে দেন। মানে আপা অসুস্থ ছিল, সে আমার বোনের বাসায় ছিল। আচ্ছা, ওইখান থেকে সে আর একজনের সাথে মনে হয় আইসা পড়ছে। আপনারা জানলেন কি বোনের বাসা? আমরা আর কি ওই বোনের বাসায়, হ্যাঁ আপা অসুস্থ ছিল দিকে সে আমাদের কাছেই থাকতো নানুর বাড়িতে। আচ্ছা, তখন ওই যে ওখানে রাখছি, পরে সে যেমন আইসা পড়ছে, পরে আমরা খবর লাগাইছি, শুনলাম যে সে নাই। পরে আমরা মনে করেন আমাদের এলাকা দিয়ে অনেক তদন্ত করছি, অনেক খোঁজ করছি, বুঝছেন। পরে ওই যে শুনলাম যে সে কি খোঁজ করছেন? মাইকিং করছেন, জিডি করছেন, পুলিশের কাছে গেছেন? না না, এগুলো কিছুই করেন নাই? না। আচ্ছা, তাহলে খোঁজ কেমন খোঁজ হলো? মানে আমার বড় বোনের বাসায় হ্যাঁ, কোনো তখন তো ছোট ছিল না, কোনো ছবি টবি ছিল না, আর আমরাও তখন ছোটই ছিলাম, অত বড় ওরা ছিল বাবা না। জানি কি বললেন? ওর বাবা কি আসছে? ও বাবা মারা গেছে না? বাবার নাম কি ছিল? পান্নু। মারা গেছে মানে কি হারানোর পরেই তো মারা গেছে? কি করছেন ভাই আপনারা খোঁজার জন্য, একটু বলেন তো। আমরা খোঁজার জন্য মনে করেন যে যেখানে বলছে যে মেয়েটা কোথায় ছিল, টাকা হারাইছে তো, হ্যাঁ, হারানোর পরে আমার আব্বু খোঁজ করছে, আমরা জায়গা জায়গায় খোঁজ করছি, কিন্তু কখনো আবার পাওয়া যায় না যে এখানে কোনো মেয়ে পাওয়া যায়। এবং কি ওই টাইমে ছবি তোলার সিস্টেম ছোট তো, আমরা তো জানি যে হারাই যাবো, ওর ছবি তুলবো বা সে বিষয়, এরকম কোনো সিস্টেম ছিল না। আমরা ছোট আজকের কথা না, তারপরে না, কিন্তু এখানে তোমাকে মিলতে হবে যে ও ছিল নানু বাড়িতে, সেখান থেকে খালা বাড়িতে পাঠাইছে আপনার বাসায় বেড়াইতে গেছিল। মানে আমার বড় খালার বড় বোনের বাসায় থনে আমি ঢাকা থাকি, আমার বাসায় আনার কথা বললে ওরে নিয়ে আসছে। আচ্ছা, আর গোসল যে করছে আমার বড় আপার বাড়িতে। তো এই নিয়ে এসে আপনার গুলশান দুয়ে রেখে চলে গেছে? হ্যাঁ, আমি থাকি মোহাম্মদপুরে, কিন্তু আমার ওদিকে নেয় নাই, ওখানে কে নিচে এটাই আমরা জানি না। পরে আর কি এই কথা বললেন, এই কথা কে নিয়ে বলে আসছে? নিয়ে আসছে। কে নিয়ে আইছে এটাই আমরা জানি না। ওই যে বলছে একটা মহিলা একটা পুরুষ লয়ে আইছে, এটাই আমরা বলতে পারতাছি না। আচ্ছা, এখন ওরে দেখলে বুঝতে পারতাম যে কে লয়ে আইছিল। আচ্ছা, এখন ওর সমসাময়িক পিঠাপুঠি ভাই বোন কারা আছেন? আপনি ওর বড় বোন, আর আপনি ছোট বোন। নাম কি আপনার? আমার নাম প্রিয়সী, আপনি পারবিন। পারভিন আর ওনার মা দুজনকে একটু ভিতরে নেওয়া, ঠিক আছে। আপনার সাথে কোনো স্মৃতি আছে ওর ছোটবেলা? চিনবে আপনাকে দেখলে? আমাকে দেখছেন খালাকে চিনবে, আমাকে চিনবে আর খালাকে চিনবে। হ্যাঁ, বাসায় তাদের সাথে সবসময় থাকতো। আপনার থাকতো? হ্যাঁ, আমার কাছেই থাকতো। তারপর আমার বড় আপার কাছেও থাকতো। আমার আম্মার কাছে তো না, আমার বড় আপার বাড়িতে গেছে। বড় আপার বাড়িতে তো না, আমার বাসায় আমার কথা বললে ওরে নিয়ে আসছে। আর অ্যাকচুয়ালি আমার আম্মা মারা গেছে দেখে, নাহলে হাই থাকলো এখন। চিনা গেত না, দেখছি আপনার ওর ছবি দেখামুনি যদি চিনি। আপনার সাথে থাকতো না? মায়ের সাথে থাকতো না? না, হ্যাঁ, অসুস্থ ছিল। আমার ওই মেয়ে ছোট ছিল, আর একটা এই জন্য বলে অনেকে ভাই বোন আছে। হ্যাঁ, ওই জন্য ভাই বোন ওরা, আচ্ছা, 6টা ভাই বোন। ওই জন্য আমাদের কাছে বেশিরভাগ থাকতো। ঠিক আছে। এখন উনি বলছে যে কবির, তার মেয়ের নাম হচ্ছে কবিতা। তার মেয়ের নাম কবিতা? আমার মেয়ের নাম কবিতা। আচ্ছা, খালার নাম ঝর্ণা, আপনি ঝর্ণা। আর আমার খালাতো ভাইয়ের নাম হচ্ছে নূর ইসলাম ও গঙ্গপু, আপনার বড় খালা। বড় বোনের ছেলে। ওটা ওই একটু নাম ভুল হয়েছে। ওর নামও ভুল কইছে, দিল ইসলাম না কই নূর ইসলাম কইছে। আর আমার ছেলের নামও শাহিন, ওটা আর কি পারে নাই বলতে। ওনাকে টার্গেট করো, ওনার মা তো দরকার নাই, আর ওনাকে টার্গেট করে দেখা যাক কি হয়, ঠিক আছে। বন্ধুদেরকেও প্রয়োজন হলে ভিতরে দিতে পারি, রিপিট করো আর কি কি দাঁড়ায়। কিছু শোনা গেছে ভিতরে? শোনা যায়নি না? ওকে। হ্যাঁ, পান্না, আপনার কি কারো চেহারা মনে আছে? জি, আমার খালার চেহারা মনে আছে। খালার চেহারা মনে আছে না? মায়ের চেহারা আছে অল্প অল্প। বোনদের চেহারা? বোনের চেহারা মনে নেই। মনে নাই। আচ্ছা, আপনি নিজে থেকে কখনো চেষ্টা করছেন এই এলাকা খুঁজে বের করার জন্য, ঢাকার কলাতিয়াতে গিয়ে? আমি একবার এই জায়গায় আসার অনেক আগে গেছিলাম, এই জায়গায় আসার আগে গেছিলাম, কিন্তু কলাতিয়াতে? কলাতিয়া যাইনি, অন্য জায়গায় গেছিলাম। কেন ওখানে গেলেন কেন? স্বামীর নিয়ে গেছিলাম, আমার কথা মতন জানি অন্য রাস্তা দিয়ে গেছে তো। আচ্ছা, তো ওই জায়গায় কেন গেলেন? কেউ খবর দিছিল যে ওখানে পাওয়া গেছে এরকম কিছু? না, আমরা এমনিতে অনেক আগে গেছিলাম বিশ্রাইতে। আচ্ছা, এমনি তো আর মানুষ পাওয়া যায় না, এমনি আসলেই পাওয়া যায় না। 4-5 হাজার টাকা ভেঙে গেছি, পাইনি। এখন কি এদের কথা মনে পড়ে আসলে? বাবা মায়ের কথা মনে পড়ে? বাবা মার কথা তো মনে পড়েই, কিন্তু কেমন না দেখতে মানে পাই না করে একটু ভুললা থাকি। হ্যাঁ, সেটাই তখন কথা। আবার আশা হইছে না, আরো দেখা যাক, আল্লাহ ভরসা, আল্লাহ আপনার কপালে কি লিখে রাখছে। ঠিক আছে, একটু ওয়েট ঠিক করুন। আছে।
শুনতেছো? হ্যাঁ হ্যাঁ, পাঠাও ওনাকে। একজনকে আনতেছে আপনার জন্য, দেখেন। আসেন, ওই যে। কেডা এটা? আমার খালা। চিনছো? হ্যাঁ, আমার খালা। আমার খালা। আমার খালা। এই খালার কাছে আনুনের লিগা দিছিল, এই খালার কাছে আনুনের লিগা নিয়ে আইছিল। আলহামদুলিল্লাহ, সহজ হয়ে গেল। চিন্তা করা যায়। আমার খালা। আপনার বাসায় আসার কথা ছিল না? আমার বাসার কথা কই আনছে? হ্যাঁ, আমার বাসার কথা কই আনছিল? কইছে ঢাকা নিয়ে যায় বড় খালার কাছ থেকে, যে সব মানছে। হ্যাঁ, কইছে পাইছো না? কত বিড় চাইছি তোমারে, অনেক বিড় চাইছি তোমারে। হ্যাঁ, আচ্ছা, আপনারা দেখে চিনলো, কিন্তু বাপ মারে দেখে তেমন একটা চিনবে না। কারণটা কি বলেন তো? মারে দেখলে, মামারে দেখলেও চিনবো। মামারে দেখে চিনো নাই? চিনবে। মামাটা মুডো হয়ে গেছে, দাড়ি দুড়ি রেখে। মামার মেয়ে কবিতারে বিয়া দিয়ে হালাইছি, হালাই দিলে বাচ্চা হইব। এই যে কবিতার এতটুক দেখাইছো না, কবিতার বিয়া দিয়া বাচ্চা হইব। কবিতা বড় ছিলাম আমি। কবিতার তো বড় আসলে। শাহিনবার কথা তুমি যে অপু কইছো, শাহিনের নাম কইতে পারো নাই? আমার পোলার নাম কইতে পারো নাই? বাইরে নাম কইতে পারো নাই? বাইরে দেখলে চিনবা? ছোট ভাই তখন কত বড় হয়ে গেছে, 25 বছরের। ওই যে তোমার বইনে আইছে, ছোট বড় মেজো ডাই আইছে, ছোট ডাইছে, আখি এতটুক আছিল, হেডা আইছে, পরশ ভাই আইছে। তুমি তো বাইগর নামে একটাও কইতে পারো নাই ঠিক মতো। আমি তো এটুকুই জানি, এটুকুই কইছি, আমি তো জানি না কিছু। তোমার কে নিয়ে গেছো? তোমার তো খালার বাসায় নিয়ে, বড় খালার ছবিও দেখো না। বড় খালায় জ্বর আইছে, আজকে আইতে পারে নাই। বড় খালাও কান্তাছে তোমার লিগা। তানভীর ভাই একটা দুর্দান্ত কাজ করছেন, ডেফিনেটলি। খালার দেখে চিন্না গেছো না? না, বাইরে রেডি রাখো। হ্যাঁ, আমরা বের হয়ে আসবো। কই আসিলে তুমি এত বছর? হ্যাঁ, হ্যালো, শুনতে পাচ্ছ? মা নাই। আমাদের টক ব্যাগটা খুব ঝামেলা করছে। আব্বা তো মারা গেছে 1.5 বছর ধরে। তোমার বাবা নানি শুনতে পাচ্ছ? বাইরে রেডি রাখো, আমরা যে কোনো সময় বের হবো। 2 বছর ধরে নানি তো খালি তোমার কথা দিবেনই, সে পেছাল করছে। ওরে কে নিয়ে আসছিল এটাই আপনারা বলতে পারেন না? না, আমরাও বলতে পারি না। আমি ঢাকা ছিলাম, আর আমার বড় আপার বাড়ি যে নদীতে বইয়া গোসল করছে, এই নদী আমার বোনের বাড়ি ওইটাই আছে এখনো। গোসল টোসল করায় যে নিয়ে এলো, কি কই আনছে? যে কিছু কয় নাই আমারে। কিছু কয় নাই? তুমি যে তুমি না কইলে ঢাকা খালার বাসায়, আমি তো ঢাকা থাকি, এটা তুমি জানোই। আর তোমার যে নানুর কাছে দিয়ে গেছে, তো আমি তো আরো নানুরও বলছি আমি নিয়ে মনে আমার কাছে, আমি তো আর জায়গা পাই নাই। মানতেছেন তাহলে? হেরে জিগাই, এটা আপনার পরিবার, বাইরে যা বসে আছে সবার সাথে আরে সবাই বইয়া রয়েছে। তোমার খালারে চিনি আমি। খালারে চিনছেন? তোমার ছোট খালা তাহলে আছে, যে সবাই খালার নাম সবাই হচ্ছে এটাই আপনার জন্না। ফ্যামিলি। আমি তো জন্না খালা না, জন্না আমি খালার জানি। পোলা আল্লাহ বেসলে ওই পোলাও আইছে, মেয়ে আইছে। যে সময় আমার ওই বোনের ওই সময় বিয়ে হয় নাই, যে বোনের নাম বলছে, কিন্তু আমার নামটা বলতে যাই ছোট খালার নাম কইছে। ওই ওর সময় কত বছর বয়সে হারাইছে? কত? মনে করেন 98 সনে হয়েছে। আচ্ছা, তো হারাইছে 2007 সালে। 2007 সালে? হ্যাঁ, তাহলে তো 9 বছর বয়স। হ্যাঁ, ওই সময় ওর 9 বছর
রানিং এ আছে। 16-17 বছর হলে হারাইছে। হ্যাঁ, আর এই যে এই 2024 সালটা চলতেছে, 18 বছরে পড়ছে, কিন্তু ছবি ছিল না। আর আমরা অনেক খুঁজছি যে এখন এত মোবাইলের যুগ আছে, যদি ছবিও থাকতো ফেসবুকে আমরাও ছেড়ে দিতাম। আর একটা ছবিও নাই ওই সময়, তো মনে করেন এত ছবি টবি তোলা হয় নাই, যুগ ছিল না। আর আমার বোনও অসুস্থ ছিল, টিটেনাস ওই মহাখালীতে ভর্তি ছিল 3 মাস, ওই জন্য হ্যাঁ বেশি নাই। যাক আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমাদের পান্নার ভিডিওটা সফল, পান্না তার পরিবারের কাছে ফিরে যাচ্ছে। আমরা আসলে এই পার্টটা বড় করব না, আমাদের বাইরে যারা আছেন ওদের সাথে কথোপকথন করিয়ে দিব, আমরা এই পার্টটাই বড় করতে চাই, সবার সঙ্গে দেখা করাই দিব। পান্না খুশি? চিন্তা করতে পারতেছেন? আপনার কাছে অনেক ঋণী আমরা অনেক ঋণী। আমি কিছু চাই না, আমার একটু পরিচয় চাই। এই তো পরিচয় হয়ে গেছে। এটা আমরা 4 বোন, হ্যাঁ আমার 2 ভাই। এই যে ভাইটা আসছে এটা আমার ছোট ভাই। ও যে বলছে যে আমার ফলের দোকান, আমার ভাই এক দোকানে মনে করেন ফলের দোকান, জুতা, তারপরে পানের দোকান, এই জিনিসটা বলছে। পরে ওই যে মেম্বার কনফার্ম করছে, মেম্বার মেম্বার সাহেব দেখলাম যথেষ্ট স্মার্ট। হ্যাঁ পুরো মিল আছে। যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। পাইছি যে অনেক আমার কাছে। মামারা ডেকে নিয়ে আমো না, ডাকা লাগবে না, আমি নিয়ে যাচ্ছি দাঁড়ান। আলহামদুলিল্লাহ ঠিক আছে। আমারা যখন চিনছে সবাই গেলেই চিনবো। হ্যাঁ লাগবে না। এটা তোমার জন্য খালা, ওই যে মামা চেনেন না আপনি? থাকো কথা বলো, দেখি চেনে নাকি। তুমি ভাই, তোমার বড় ভাই ও ছোট ছিল, এই বোন ছোট ছিল। কবিতা ওনারা চিনছেন? দাদি মারা চেন না? চিনছ? খালারই চিনছে, আর কাউরেই চিনে নাই। আপনার চেহারাগুলো একটু দেখান। হ্যাঁ ফেস দেখান ওকে। অনেক সময় বন্ধুর চেহারার মিলেও অনেক সময়। না না, আপনারা ওনাকে দেখেন, আমি ক্যামেরা নিচ্ছি না। আপনারা ফেস দেখাতে না চাইলে সমস্যা নাই। ছোটটা তোমার ছোট, এটা তোমার বোন ছোটটা, একটা কুর্তিটা, আর এই যে মেজোটা ছোট ছিল। আর এই যে ভাই স্বপ্ন করে দেখবা, স্বপ্ন তো কইছে আমরা কলে কথা কই। কি খুশি হয়েছেন? জি হ্যাঁ হ্যাঁ খুশি হয়েছি। দাঁড়ান 1 মিনিট পরে ওনার আগে দেখা সাক্ষাৎ করে নিক, তারপরে আপনারা নিতেছি। বড় ছবি আর ছোট কালে দাও দেখা, ছোট কালে আছে ওটা চিনবো সব মনে পড়ছে, বোনের মনে পড়ছে সব না? চিনা চিনা লাগে বড়, এটা তোমার বড় বোনে। তুমি জানো বড় ভাই আর বড় নানু ছবি দেখাই, নানি ছবি দেখা। আচ্ছা নানি ছবি আমরা বুঝি ছবি, আচ্ছা নানু ছবি বড় বুঝি ছবি আছে না? চার জনের এক লগে আছে না? চার জনের একসাথে। আমি চার জনের নানি, এই যে নানি, এই যে নানি বড় বুঝি ছবিটা, ওই চার বোনের একসাথে আছে। আর নানুরটা সহ নানি। আর ওই তোমার জন্না খালা এইটা, আর তুমি যে খালার কথা কইছা আমার তো দেখতে চিন্তা হইছে। নাম কইতে পারো না, এই আমার নাম কইতে পারো না। দাদি এই যে তোমার বড় খালা খালা আছে, তোমার মা খালা চিনছো? হ্যাঁ এই যে তোমার মা,
এই যে আমি বড় বুঝের ছবিটা দেখা আর এই যে আমার জন্না খালা আর এই যে নানি দেখছো এই যে খালার কাছে আসিলা এই যে খালার কাছে এই খালার কাছে আইছিল না এই যে খালার কয়টা বাচ্চা খালার দুইটা ভাই তোমার দুই ভাই একটা রবিউল কয়টা বড় একটা ছেলে খালার তিন পোলা এক মেয়ে এক মেয়ে আন্না ওই অন্য মান্না মান্না আম্মা আপুর ছবি আছে দেখা আন্না ছোট ছবি তো আন্নার না বড় ছবি বড় ছবি আন্নার চিনব আন্নার চিনব না ছোট একটা মামা আছে কত ছবি ছিল আমার ছোট ওই ভাইজান মামা বড় ভাই ছবি আছে বড় মামা দেখ দি বড় মামার ছবি আছে নি বড় মামার মেয়ের তাকের কুর্তি দেখে বিয়া বাড়ি সব বড় হয়ে গেছে কবিতা আপুর বিয়া হয়ে তুমি কেউ তো বড় হয়ে গেছো না কবিতা গেছে বিয়ে কবিতার বিয়া দিছি গেছে বারে না বড় মামার ছবি বড় মামার বিয়া বাড়ি ছবি ছবি গেলে দেখতে পারবা বললাম না মেয়ে বাড়ি ছবি যাও নিয়ে না আমার ফেস আর এর বেশি একটা ডিফারেন্স না আমার এটা আমি ছোট বাবু আছে দেখা এই যে এটা শুনে এমনি এই যে মামা এই যে মামার এই টাইমে দেখছ এই টাইমে তো মামাই বনিয়েছে হ্যাঁ ঠিক আছে না এই যে মামা দেখছ না মামা কেমন আছে মামার একটু আমরাও দেখি। মামা বুড়া হয়ে গেছে মামা পুরাই গেছে ও এটা আপনার আগের ছবি? ও না এখন তো শুধু দাড়ি হয়েছে এই সময় আর কি দেখছে ওই সময় মামা আমাদের ভাই আমরা আপনার এই কবির মামার কথা বলার পরে আমাদের এই ভিডিওতে সে একজন কমেন্টস করছিল যে উনি এখনো ওখানেই ব্যবসা করে, ওই কমেন্টস ধরে আমরা ওনাকে খুঁজে বের করছি। এই হচ্ছে বিষয়। ফোনটা বন্ধ রাখতে হবে। মসজিদের সামনে দোকান নানির বাড়িটা কাছে ওই নানির বাড়ি ওখানেই আছে, নানি ওই বড় মামা যে বাড়ি আছে না ওখানেই আছে মামা। উনি আসলে ওনার খালাকে দেখে চিনছে, এজন্য আমরা ভিতরে লোক নেই নাই, বুঝছেন? বাকি সবাইকে হয়তো চিনতেছে না ফেসে, কিন্তু খালাকে দেখে চিনছে যে কারণে। এখন কি মনে হচ্ছে এটা আপনার পরিবার? খালাকে চিনছেন আর কাউকে তো চিনেন নাই বোধহয় না? ওর ওই মামার ছবি দেখে চিনছেন, আগেকার ছবি ছবি। আমিও খুব অবাক হইলাম যে খালা মামাকে চিনলো কিন্তু মা বোনকে চিনতেছে না, এটা কারণটা কি? হ্যাঁ, এবং কারণটা হচ্ছে থাকে নাই। আচ্ছা, বুঝতে পারছি। ও হারাইছে কত বছর আনুমানিক চাচি? 17 বছর। কত সালে হারাইছে? 2007-এ? 7-এ না 3-এ? কোনটা? তার মানে 17 বছর, প্রায় 17 বছর। যাক, আলহামদুলিল্লাহ। চাচি খুশি হয়েছেন? যান, আপনি মায়ের পাশে গিয়ে বসেন, ওনাকে একটু মায়ের পাশে বসতে দেন। আপনারা একটু এদিকে চলে আসেন। হ্যাঁ, আমার ওই বাড়ি আমার দাদি গো বাড়ি। বাবা বেঁচে থাকলে খুশি হইতো। 1.5 বছর ধরে মারা গেছে। এটাই খুঁজতেছিলাম, আমার গুরুত্বপূর্ণ জিনিস। দাদি আছে না, দাদির যে পি আছে না, ওই মামতো বই পুবার কাছে শরীরপুর বিয়ে হয়েছে না, ওই চেহারা সবাই দেখে কইতাছে এটা তো চেহারা তুমি একদম সেম। ওই আর 2টা বছর আগে যদি পাওয়া যেতাম নানি আছে না, আব্বা আছে না। যাক, আমি শেষ করি, আপনারা ভালো থাকেন। আর কেউ হারায় নাই তো ফ্যামিলি থেকে? না, আর ভিডিওর মধ্যে বলে এই আসেন আসেন,
এই যে ওনার হাজবেন্ড, হ্যাঁ মানে স্বামী, 1 বছর হলো বিয়ে হয়েছে আর কি। এনারা হচ্ছে আপনার সবাই খালা শাশুড়ি, শাশুড়ি, তারপরে আপনি তো সম্বন্ধী হচ্ছেন, বয়স বড় না? সম্বন্ধী, ওর তো বয়স বড়, সম্বন্ধী। আপনারা ছোট না বড়? আপনি বড়। বড় হলে কি হয়? জেঠটাস। আচ্ছা আচ্ছা, মানে শুধু শ্বশুর ছাড়া বাকি সবই পাইছেন, ফুল প্যাকেজ। হ্যাঁ, ওকে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। ওই যে আপনার শাশুড়ি কান্না শেষ হলে সালাম করেন। তো এই যে আপনি হচ্ছেন কি বলে মামা শ্বশুর? মামা শ্বশুর, ছোট মামা শ্বশুর, বিশাল ফ্যামিলি। ছোট খালা শাশুড়ি, আমি সেজ খালা শাশুড়ি, আরেকজন আছে একেবারে বড়জন। যাক, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বিয়ে বেশি দিন হয় নাই, মনে বছরখানিক হয় নাই না? এখনো 1 বছর হয় নাই। ঠিক আছে, শোনেন, পান্না আর কান্না করতে হবে না। আলহামদুলিল্লাহ, আজকে খুশির দিন, সবাই মিষ্টি মুখ করেন। হ্যাঁ, আর আমাদের জন্য দোয়া করেন। হ্যাঁ, ভালো থাকেন। শেষ করি আমি, ঠিক আছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাদের কাজই এটা, ঠিক আছে? জি, পাশেও বসতে পারেন, কোনো সমস্যা নাই। ইয়ে আছে, আমাকে এটা দিয়ে দিও মুহিউদ্দিন, লেভেলটা। হ্যাঁ, থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক এবং শ্রোতা, আমাদের সফলতার সংখ্যা 354 এবং পেন্ডিং ভিডিও রেজাল্ট মিলিয়ে আরও সংখ্যায় অনেক বড় হবে। এই সফলতার সংখ্যা বাড়তেই থাকবে ইনশাল্লাহ, ক্রমান্বয়ে বাড়তেই থাকবে। আমাদের হাতে কাজ এখনও অনেক, আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি এবং এটা একটা বিশাল দায়িত্ব। এই বিশাল দায়িত্ব সঠিকভাবে সুন্দরভাবে পালন করাটা, নির্ভুলভাবে পালন করাটাও এটা একটা বিশাল চ্যালেঞ্জের ব্যাপার। তো আল্লাহ সহজ করে দেন এবং আমরা যাতে আরও বেশি বেশি ভালো কাজ করতে পারি। বিশেষ করে এখন এমন একটা সমস্যা হয়েছে, মানে না বললেই নয়, এটা ঠিক সমস্যা বলবো না, এটা চ্যালেঞ্জ বলবো। মানে আমার সোশ্যাল মিডিয়া এন্টিটিতে, ফেসবুক এবং ইউটিউবে, আমি যেহেতু মানুষের স্টোরি নিয়ে কাজ করি, তো স্টোরি বেসিস কাজ মানেই কিন্তু সেখানে ইনভেস্টিগেটিভ শো না। তো ইনভেস্টিগেটিভ শো না মানে হচ্ছে ইভেন ইনভেস্টিগেশনেও অনেক ধরনের ফল্ট থাকে, ভুল থাকে, ভুলভাবে রিপ্রেজেন্ট হয়। আর যেখানে স্টোরি বলা হচ্ছে, যে এসে নিজের গল্প বলছে, সে কি বলে অ্যাসার্টিভ বা অ্যাফার্মেটিভ ওয়েতে বলছে, সে তো নিজেকে হিরো বানাবে, এটাই স্বাভাবিক। তার যে অনেক অনেক ফল্ট আছে সেগুলো তো সে বলবে না। তো যখন আমার প্ল্যাটফর্মগুলোতে এসেও যখন দেখা যায় যে মানুষজন তার গল্পগুলো বলছে, একটু এদিক ওদিক হলেও মানুষ সেটা রিসিভ করতে চায় না, এবং সেই জায়গা থেকে আমাদের এখন নিখুঁতভাবে উপস্থাপন করা, যেটা কাইন্ড অফ ইনভেস্টিগেশনের চেয়েও অনেক বড়, এবং এই জায়গাগুলো অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে গেছে। যত বেশি চ্যালেঞ্জ হয় তত বেশি কাজের পরিধি কমে যায়, এটা একটা বড় বিষয়। আরেকটা বড় যে হ্যাঁ, নির্ভুল কাজ করাটাও ডিফিকাল্ট, বাট নির্ভুলই কাজ করা উচিত। ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রেও যদি আপনি ধরেন, আমরা যেসব পণ্যের বিজ্ঞাপন করি, সেখানেও খুব সিলেক্টিভ কিছু ব্র্যান্ড নিয়ে আমরা কাজ করি, এবং এই সিলেক্টিভ কিছু ব্র্যান্ড নিয়ে কাজ করতে গিয়ে কিন্তু আমাদের ইন দ্য লং রান যেটা হয়, আয় রোজগারের জায়গাটা অনেক সংকীর্ণ হয়। আবার এটাও ঠিক যে আমরা বেনিফিটেড না হলেও আমাদের ফিউচার কন্টেন্ট ক্রিয়েটাররা অনেক বেশি বেনিফিটেড হবে। এই কারণে যে যারা আসলে কন্টেন্ট ক্রিয়েটরদেরকে দিয়ে বিজ্ঞাপন করতে চান, তারা নিখুঁতভাবে মার্কেটে মুভ করবেন, এটাও কিন্তু অনেক অনেক বড় একটা লার্নিং। সেটা হয়তো আজ থেকে আরও 5-10 বছর পরে হবে। আমি আসলে যে প্রসঙ্গটা চেঞ্জ করে অন্যদিকে চলে যাচ্ছি, আমি যেটা বলতে চাচ্ছি যে আসলে কাজের জায়গাটা দিন দিন অনেক বেশি চ্যালেঞ্জিং হচ্ছে। সবার কাছ থেকে দোয়া চাই, সবাই অনেক বেশি ভালো থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।